বিধায়ক তাপস রায় তার বাড়িতে ইডি অভিযান তো আমরা তো দেখেছি, এবার তার অফিসে সেখানে পর্যন্ত ইডি অভিযান, সেই আপডেট আপনাদের সামনে আমরা রাখছি। এইবার পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে কিন্তু তেড়েফুঁড়ে ময়দানে ইডি আজকে সকাল থেকে আমরা দেখেছি, এবং তাপস রায় তৃণমূল বিধায়ক তার বাড়িতে ইডি অভিযান দেখেছি, এবার অফিসে ইডি অভিযান। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আমরা বাড়ি দেখেছি তাপস রায় তার বাড়িতে ইডি অভিযান চলছে, তুমি বললে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে, এইবার অফিসে পর্যন্ত তল্লাশি, কি আপডেট পাওয়া যাচ্ছে? একবারই দেখো, তাপস রায়ের বাড়িতে যেমনটা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাপস রায়কে, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই অফিসে তল্লাশি শুরু করবে ইডির আধিকারিকরা, তারই পরিপ্রেক্ষিতে তাপস রায়ের যে ইডির অফিস, তাপস রায়ের যে নিজস্ব পার্সোনাল অফিস, সেই অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু করেছে ইডির আধিকারিকরা। তুমি যেমনটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগেই, কার্যত 1 মিনিট আগেই এই অফিসের দরজা কিন্তু খোলে ইডির আধিকারিকরা, এবং পরিবারের সদস্যকে সঙ্গে করে এনে তাপস রায়ের যে অফিস রয়েছে সেই অফিসের ভেতরে যে বিভিন্ন আলমারি, বিভিন্ন ডকুমেন্টস, সেগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। সঙ্গে সিআরপিএফ জওয়ান, তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে এই অফিসের বাইরে। তাপস রায়ের বাড়ির পরিবারের সদস্যকে সঙ্গে করে নিয়ে ইডির কিছু আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে তার অফিসে ঢুকেছেন, এবং তুমি যেমনটা সরাসরি দেখতে পাচ্ছ যে তার অফিসের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে নথি, বিভিন্ন আলমারি, সেইগুলো কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা কিন্তু খতিয়ে দেখছেন, তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। শুধু তাই নয়, কিছুক্ষণ আগেই আমি যেমনটা বলছিলাম আমাদের নিউজ 18 বাংলা দর্শককে, যে একদিকে যেখানে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, তারই পরিপ্রেক্ষিতে তার কিছুক্ষণের মধ্যেই এই তার যে অফিস রয়েছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাবেন, এবং তারপরই কার্যত ইডির আধিকারিকরা তার যে পার্সোনাল অফিস রয়েছে, তার যেই অফিসের ভেতরে অ্যান্টি চেম্বার রয়েছে, সেই চেম্বার এবং অফিসে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এই মুহূর্তে ইডির আধিকারিকরা। এবং তার অফিসের যে বিভিন্ন আলমারি, তার অফিসে যে কম্পিউটার, তার অফিসে থাকা বিভিন্ন সফট কপি, ডকুমেন্টস, পেন ড্রাইভ, সেইগুলো কিন্তু এই মুহূর্তে সংগ্রহ করা শুরু করে দিয়েছে ইডির আধিকারিকরা, এবং কেন্দ্র বাহিনীর জওয়ানের উপস্থিতিতে, তার বাড়ির সদস্যের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে এই যেই তল্লাশি অভিযান, সেটি কিন্তু তার অফিসে চালানো হচ্ছে। পাশাপাশি তার অফিস থেকে পুরসভা নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য, নথি বা তার বিধানসভা সংক্রান্ত কোনো নথি, তথ্য ইডির আধিকারিকরা পেলে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেইখানে অন্য আধিকারিকরা যারা ইন্টারোগেশন করছেন তারা কিন্তু তাকে তার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। অর্থাৎ একদিকে 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট তাপস রায়ের বাড়ির তার যে টপ ফ্লোরে তার ফ্ল্যাট রয়েছে, সেখানে ইডির আধিকারিকরা যেমন জিজ্ঞাসাবাদ করছে তাকে, এবং তার পাশাপাশি একইভাবে একযোগে তারই বাড়ির নিচে তার যে অফিস রয়েছে সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির আধিকারিকদের তরফ থেকে। সরাসরি সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ, এবং ইডির আধিকারিকরা ভেতরে ঢুকেছেন। প্রায় 4 জন আধিকারিক এই মুহূর্তে তার অফিসের ভেতরে রয়েছেন। তার পরিবারের সদস্য কাছে জানতে চাওয়া হচ্ছে তার অফিসে কোন আলমারিতে কোন ডকুমেন্টস রয়েছে, আলমারির চাবি কোথায়, কম্পিউটারের পাসওয়ার্ড কি রয়েছে, কোথায় কি পেন ড্রাইভ রয়েছে, কোন ইয়েতে সফট কপি রয়েছে, সেগুলো কিন্তু তার পরিবারের সদস্যর কাছে জানতে চাওয়া হচ্ছে, এবং পরিবারের সদস্যকে দেখিয়ে দিতে বলা হচ্ছে, এবং এই সমস্ত প্রক্রিয়া কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এবং তল্লাশি অভিযান তার পাশাপাশি চালানো হচ্ছে। অন্যদিকে তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করছেন একদল ইডির আধিকারিকরা। সৌরভ, একেবারে তুমি যে ছবি দেখাচ্ছ একেবারে লাইভ, আমরা সেই ছবি স্ক্রিনে রেখেছি। তাপস রায়ের অফিসে ইডি তল্লাশি চলছে, কিন্তু সৌরভ একটা বিষয় জানতে চাইবো, হঠাৎ করে এই তাপস রায়ের নামটাই কেন উঠে এলো? একেবারেই দেখো, বরানগর পৌরসভার চেয়ারম্যান অর্থাৎ অপর্ণা মৌলি, তাকে কিন্তু প্রায় 8 বার জিজ্ঞাসাবাদ করেছে ইডির আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তার অফিসে তল্লাশি চালানো হয়েছে ইডির আধিকারিকদের তরফ থেকে। সেই জায়গা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি কিন্তু তার কাছ থেকে বাজেয়াপ্ত করেছে তল্লাশি অভিযান চালিয়ে, এবং তাকে সাথে করে আনতে বলা হয়েছে। এবং বরানগর পুরসভার একাধিক আধিকারিক, তাদের কাছ থেকেও বয়ান, তার রেকর্ড যে বয়ান, যে স্টেটমেন্ট, তারই পরিপ্রেক্ষিতে তাপস রায়ের নাম উঠে আসে, এমনটা কিন্তু ইডি সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ বরানগর পুরসভার যেই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটি দুর্নীতি
হয়েছিল এমনটাই কিন্তু তথ্য সন্ধান পেয়েছিল ইডি আধিকারিকরা। তারই পরিপ্রেক্ষিতে এর আগেও একাধিক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেইখান থেকে তাপস রায়ের নাম উঠে এসেছে। যেহেতু তাপস রায় বরানগরের বিধায়ক এবং সেই জায়গা থেকে ইডির আধিকারিকরা মনে করছেন যে এই বরানগর মিউনিসিপ্যালিটির যে রিক্রুটমেন্ট স্ক্যাম হয়েছে অয়নশীলের সংস্থার মাধ্যমে, সেখানেও কিন্তু তাপস রায় জড়িত থাকতে পারে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে ইডির আধিকারিকদের তরফ থেকে। অন্যদিকে তার অফিসেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। বেশ, একযোগে আমরা দেখাচ্ছি যে 3 জায়গায় তো ইডি তল্লাশি চলছে, তার মধ্যে তাপস রায়ের অফিসে ইডির অভিযান। বাড়িতে তো ইডি অভিযান চলেই, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছু বিষয় সম্পর্কে, বেশ কিছু তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে কিন্তু তার অফিসে ইডি তল্লাশি, এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে তার আলমারিতে কোথায় কোন ডকুমেন্টস রয়েছে, তার কম্পিউটারের পাসওয়ার্ড কি, সবকিছু কিন্তু জানার চেষ্টা করছে ইডির আধিকারিকরা। তাপসের অফিসে এইবার ইডির আধিকারিকরা এসেছেন এবং তারা কিন্তু তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এবং এর আগে আমরা দেখেছি যে তাপস রায়, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে কিন্তু তাপস রায় তিনি রয়েছেন এবং তার পরিবারের বেশ কিছু মানুষ রয়েছেন, তাদের সঙ্গে করে নিয়ে কিন্তু ইডির আধিকারিকরা এইবার অফিসে, তার বাড়ির নিচে যে অফিস রয়েছে সেই অফিসে ইডির আধিকারিকরা রয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন। আর শুধু কেন্দ্রীয় বাহিনী কিন্তু নয়, মুজিবাজার থানার পুলিশ তারা কিন্তু তাপস রায়ের বাড়িতে রয়েছে। মুজিবাজার রায়ের পুলিশ তারাও কিন্তু তার বাড়ি ঘিরে রেখেছে। সৌরভের সঙ্গে আবার কথা বলবো। সৌরভ, মুজিবাজার থানার পুলিশ সেই ছবিও দেখতে পেয়েছে যে ঘিরে রয়েছে, কতটা তৎপরতা, কি ছবি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, যখন তাপস রায়ের বাড়িতে কেন্দ্র বাহিনীর জওয়ান ঘিরে রেখেছিল, একদিকে যখন ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযান এবং জিজ্ঞাসাবাদ করছিল, সেই সময় দেখা গেল মুচিপাড়া থানার পুলিশ এবং অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার কলকাতা পুলিশের এক আধিকারিক পুলিশ বাহিনী নিয়ে তারা তাপস রায়ের বাড়িতে এসে পৌঁছেছিলেন। যেই কেন্দ্র বাহিনীর জওয়ানরা যাদেরকে মোতায়েন করা হয়েছিল, তাদের যেই সুপিরিয়র, তার সঙ্গে কিন্তু তারা কথা বলেছেন। মূলত কটার সময় ইডির আধিকারিকরা ঢুকেছেন, কজন আধিকারিক রয়েছে, কজন কেন্দ্র বাহিনী রয়েছে, কি সংক্রান্ত এই যে অভিযান, সেই সমস্ত ডিটেলস কিন্তু মুচিপাড়া থানার তরফ থেকে নেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তার বাড়ির বাইরেই মুচিপাড়া থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে সম্পূর্ণভাবে। একদিকে যখন এই মুহূর্তে সরাসরি দেখা যাচ্ছে যে তাপস রায়ের যে অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক, তিনি কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং এনফোর্সমেন্ট অফিসার তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং তাপস রায়ের বাড়ির পরিবারের এক সদস্য, তাকে কিন্তু সঙ্গে করে এনে তার অফিসে যেই তল্লাশি সেটি কিন্তু করা হচ্ছে ইডির আধিকারিকদের তরফ থেকে। শুধু তাই নয়, তাপস রায়ের বাড়িতে তার যে পার্সোনাল রুম, সেই পার্সোনাল রুমও কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন একদল এনফোর্সমেন্ট অফিসার্সরা। সব মিলিয়ে মুচিপাড়া থানার পুলিশ কিন্তু তাপস রায়ের বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছেন, পাশাপাশি কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখেছে তাপস রায়ের বাড়ি। বেশ, একেবারেই কিন্তু যে খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান, আমরা সকাল থেকে সেই খবরের দিকে নজর রেখেছি। এবং বউবাজার, লেক টাউন, বিরাটি, এই 3 জায়গায় একযোগে ইডির আধিকারিকরা পৌঁছে যান এবং সেখানে কিন্তু ইডি তল্লাশি হতে থাকে। এবং যে খবরের আমরা নজর রেখেছিলাম এতক্ষণ, যে তাপস রায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার অফিসে এখন ইডি অভিযান চলছে, সব মিলিয়ে কিন্তু লেক টাউনে সুজিত বসু দুটো বাড়ি, সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এর আগেও আমরা দেখেছি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আধিকারিকদের ডাকা হয়, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের ওপর, তথ্যের উপর ভিত্তি করে আজকের এই ইডির অভিযান। অনুপ রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একেবারে সকাল থেকে তেড়ে ফুরে অ্যাকশনে ইডি, যেভাবে এই অভিযান চলছে তাতে তদন্তে অগ্রগতি তো আসার কথা, কিন্তু আরো একটা বিষয় তোমার কাছে স্পষ্ট করতে চাইবো, ঠিক কোন কোন তথ্য উঠে এলো যে একেবারে এই অ্যাকশন মোডে ইডি? পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিন্তু এর আগে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান করা হয়েছিল, একাধিকবার কিন্তু একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং সেই পরিপ্রেক্ষিতে উল্লেখযোগ্য বিষয় মনে থাকবে যে বরানগর পৌরসভা যিনি চেয়ারম্যান অর্থাৎ পদে আছেন অপর্ণা মৌলিক, তাকেও কিন্তু 6
থেকে 7 বার দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ইডি দপ্তরে, এবং তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য চেয়েছিল পৌরসভা সংক্রান্ত, নিয়োগ সংক্রান্ত। সেই সমস্ত তথ্য এবং নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দেওয়ার পরেই কিন্তু একেবারে কোথাও তদন্তকারী আধিকারিকদের কাছে বেশ কিছু নাম উঠে আসে, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একেবারে বহরনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হেভিও তৃণমূল নেতা একেবারে তাপস রায় তার নাম পায় একটি জায়গায়, এবং সেক্ষেত্রে কিন্তু তার বাড়িতে একযোগে বউবাজারের বাড়িতে তল্লাশিতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণ দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান পদে ছিলেন পাঁচু রায়, তার বাড়িতে দীর্ঘ তল্লাশি করা হয়েছিল, 13 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার ল্যাপটপ থেকে শুরু করে একটি মোবাইল ফোন নেওয়া হয়েছিল, এবং সেই সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু একেবারে কোনো জায়গা থেকে কিন্তু বিষয়ের তথ্য অনুযায়ী সুজিত বোসের দমকল মন্ত্রী বর্তমান তার একটি তথ্য পায়। 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত কিন্তু দমকল মন্ত্রী বর্তমান তিনি দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে ছিলেন, এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এর আগে তার যে ঘনিষ্ঠ একেবারে বর্তমানে তিনি হচ্ছেন দক্ষিণ পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে আছেন নিতাই দত্ত, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এই সমস্ত বিষয়ে পাঁচু রায়কে উল্লেখযোগ্যভাবে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু সুজিত বোসের নাম উঠে আসে যে পদে মূলত বেশ কিছু তথ্য পায়, সেই পরিপ্রেক্ষিতে তার বাড়িতে তল্লাশি হানা দিয়েছে। আরো অন্যদিকে দেখলে উত্তর দমদম পৌরসভা যিনি একেবারে চেয়ারম্যান পদে ছিলেন সুবোধ চক্রবর্তী, তার ছেলে কিন্তু প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া ছিল অরেঞ্জ সিলের হাত ধরে, এমনও একটা বিতর্ক তৈরি ছিল এক সময়। পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার সুপারিশ তার নাম উঠে এসেছিল, এবং সেই সংক্রান্ত বিষয়ের আগেও তার বাড়ি তল্লাশি হয়েছিল এবং আজকেও তার বাড়িতে তল্লাশি হয়েছে। ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা একটি সূত্রে খবর, এবং সব মিলিয়ে এই তল্লাশি অভিযান কিন্তু দীর্ঘ সময় ধরে চলবে। লেক টাউনে সুজিত বোসের যে শ্রীভূমির দুটি বাড়ি, সেই দুটি বাড়ির তল্লাশি, তাপস রায়ের বউবাজারের বাড়ি, অন্যদিকে বিরাটি সুবোধ চক্রবর্তী প্রাক্তন যিনি চেয়ারম্যান ছিলেন উত্তর দমদম পৌরসভার, তার বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে, এমনটাই ইডি পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে। বেশ, একেবারেই যেরকমটা অনুপ বলছিল, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান। সকালেই রাজ্যের 2 হেভিওয়েট মন্ত্রী ও বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা পৌঁছে যান, এবং 3 জায়গার ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে তাপস রায়ের বাড়িতে ইডি, সুজিত বসু তার বাড়িতে ইডি, এবং সুবোধ চক্রবর্তী তার বাড়িতেও কিন্তু ইডির আধিকারিকরা রয়েছেন, এবং তাপস রায় তার বাড়িতে তো ইডি অভিযান আমরা দেখেছি, তার অফিসে পর্যন্ত কিন্তু এখন ইডির তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন, তল্লাশি চালাচ্ছেন। সুজিত বসু লেক টাউনে তার দুটো বাড়িতে ইডির অভিযান। अंदर कहाँ है? नहीं अंदर नहीं।